বর্ষার টানা বৃষ্টি আর উত্তাল সমুদ্রের ঢেউয়ে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সংলগ্ন সমুদ্র তট ও নদী বাঁধে ভাঙন ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। সামনে ভরা কটাল, তাই আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। প্রতি জোয়ারে যেন একটু একটু করে সমুদ্র গিলে নিচ্ছে উপকূলের মাটি, দুর্বল হয়ে পড়ছে নদী বাঁধ। এই পরিস্থিতির বাস্তব চিত্র খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন ইরিগেশন সেচ দপ্তরের আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন সাগর ব্লকের বিডিও, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি এবং প্রশাসনের একাধিক আধিকারিক। বর্ষার দাপটে সমুদ্রের উত্তাল ঢেউ বারবার আছড়ে পড়ছে বাঁধের গায়ে। কোথাও দেখা দিয়েছে ফাটল, কোথাও নদী বাঁধের মাটি ধসে পড়ছে, আবার কোথাও স্থানঘাটের অংশ সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিটি জোয়ারের সঙ্গে বাড়ছে অনিশ্চয়তা আর আতঙ্কে দিন গুনছেন স্থানীয় মানুষ। মাত্র কয়েক মাস আগে গঙ্গাসাগর মেলার আগে এই এলাকায় স্থানঘাট ও নদীবাঁধ সংস্কারের কাজ করা হয়েছিল, কিন্তু বর্ষার প্রথম ধাক্কাতেই সেই সংস্কারের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, বারবার অস্থায়ী মেরামত নয়, এমন একটি স্থায়ী ও শক্তিশালী নদীবাঁধ নির্মাণ করা হোক যা বছরের পর বছর এই উপকূলকে রক্ষা করতে পারে। পরিদর্শনের সময় সেচ দপ্তরের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত অংশগুলি সরজমিনে পর্যালোচনা করেন এবং দ্রুত কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়ে আলোচনা করেন। তবে স্থানীয়দের আশঙ্কা, ভরা কটালের আগে কার্যকর ব্যবস্থা না নিলে আরও বড় ভাঙন দেখা দিতে পারে। সেই সঙ্গে কপিলমুনি মন্দিরে আগত তীর্থযাত্রী ও আশেপাশের মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে। এখন বর্ষার প্রতিটি দিন যেন নতুন উদ্বেগের বার্তা নিয়ে আসছে। সমুদ্রের গর্জনের সঙ্গে বাড়ছে মানুষের উৎকণ্ঠা। সকলের একটাই দাবি, ভরা কটালের আগেই দ্রুত ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে গঙ্গাসাগরের এই গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চলকে রক্ষা করুক প্রশাসন। তবে আসন্ন ভরা কটাল ও বর্ষার তাণ্ডবের আগে আদৌ এই নদীবাঁধকে রক্ষা করা সম্ভব হবে কিনা তা নিয়েই এখন চরম উৎকণ্ঠায় স্থানীয় মানুষ। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে গোটা গঙ্গাসাগর। আতঙ্কের মধ্যেই তো থাকি আমরা, আতঙ্কের মধ্যে সবসময় থাকি। এই বর্ষা আসলে ফের এই নতুন করে ফের আয় বছর বাঁধ ভাঙা ফের চালু হয়েছে। ফের প্রতি বছরই ডুবে যাচ্ছে, বাঁধ ভাঙছে। প্রতি বছরই আতঙ্কের মধ্যে থাকি আমরা। বর্ষা আসলেই আতঙ্কের মধ্যে থাকি। ঘর বাড়ি জল ঢুকে যাচ্ছে, দোকানপাটে জল ঢুকে যাচ্ছে। আমরা চাচ্ছি কমপ্লিটভাবে এই রাস্তাটা যেন হয় বা নদীর সাইডটা যেন ঘেরা হয় আইলা বাঁধের মতন, যেন মজবুতভাবে কমপ্লিট যেন এই বাঁধটা হয়। প্রশাসনকেই বলবো যে এই কমপ্লিট বাঁধটা যেন বেঁধে দেওয়া হয়। আমরা নিশ্চিন্তভাবে ভালোভাবে যেন আমরা বাঁচতে পারি। তো বিগত দিনে সরকারের জমানায় দেখছি যে এই অস্থায়ী কাজ হচ্ছে। আমরা বিরোধী আসনে যখন ছিলাম তখন বলেছি স্থায়ীকরণ। আমরা যেহেতু শাসকের আসনে এসেছি, আমাদের প্রশাসন দপ্তর থেকে এডুকেশন ডিপার্টমেন্ট, আমাদের সাগর থানার বিডিও, সাগর থানা কোস্টাল থানার ওসি এসে আমরা বলছি যে স্থায়ীকরণ, কংক্রিটের বাঁধের জন্য আমরা আবেদন বিগত দিন থেকে যেরকম করেছিলাম, আমরা বিধায়ক সাহেবকেও বলেছি, এখনও বলছি যে কংক্রিটের রাস্তাটা, কংক্রিটের বাঁধ হবে, দীঘার মডেলে পাকাপোক্ত আমরা বাঁধ করব। আজকের কি এসে তাহলে এটা আজকের আমরা সিদ্ধান্ত দিকে এগোচ্ছি। এলাকার লোকাল ওই কোনোরকম যত বৈজ্ঞানিকরা এসছে, কোনোরকম তাদের কোনোরকম পরিকল্পনা ঘষে গেছে। এখানে আমরা সাধারণ এলাকা পাবলিকরা বসে একটা সার্বিক দিক লক্ষ্য করে সেটা একটা চিন্তা ভাবনা করেছি, দীঘার মডেলের সেরকম আমরা কংক্রিটের বাঁধ আমরা করব। কি নাম আপনার? আমার নাম দেবাশিস কুমার।